নমস্কার বন্ধুরা, কুকিং ফানমাস্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে, এখানে দেখুন বেগুন, আলু আর শুটকি মাছ দিয়ে, লোটে শুটকি নিয়েছি আমি এখানে 5খানা মতো। তো এই দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তার জন্য আমি এখানে দেখুন বেগুন আর আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এখানে আমি শুটকি মাছ নিয়েছি বললাম। এখানে 2টো পেঁয়াজ, একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে হচ্ছে এখানে আমি আদা বাটা নিয়েছি, এখানে রসুন বাটা নিয়েছি, আর এখানে ধনে পাতা লাগবে, আর এখানে নুন আছে। তো চলুন বন্ধুরা, আমি এখানে রান্নাটা শুরু করি। দেখুন বন্ধুরা, আমি এই শুটকি মাছগুলোকে ফার্স্টে একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে জল নিয়ে নিলাম। গ্যাসটা ধরিয়ে দিলাম। তো এখানে আমি শুটকি মাছটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। তারপরে এখানে যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা, রসুনের ভাগটা একটু বেশিই দিলাম, দিয়ে আবারও আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে এখানে আদা রসুনের গন্ধটা চলে যায়। দেখুন বন্ধুরা, এইবার আমি এইটার মধ্যে এখানে যে বেগুন আর আলুটা কেটে রেখেছি, এগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। দিয়ে বেগুন আর আলুটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু সামান্য লঙ্কার গুঁড়ো, এক চামচ মতো জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটার সাথে আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন বন্ধুরা, আমি এই শুটকি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার এইটার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে কালারটা ভালো আসে। আর এখানে একটা টমেটো আমি কুচিয়ে রেখেছি, টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে, দেখুন বন্ধুরা, এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা ভালো করে কষে গেছে। এইবারে আমি আলু আর বেগুনটা যাতে ভালো করে সেদ্ধ হয়, তার জন্য সামান্য জল দিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, যেহেতু এটা একদম মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না, তাই আমি সামান্যই জল দিলাম। সামান্য জল দিয়ে আমি এবার ঢেকে দিচ্ছি। এটা কিছুক্ষণে 5-10 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, এটা আমি তুললাম ঢাকনাটা। এবার নাড়া দিয়ে একটু দেখি কতদূর হলো। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে যে শুটকি মাছটা রেখেছি এটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শুটকি মাছটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে আরেকটু আঁচটা সিম করে দিচ্ছি। দিয়ে আমি লো ফ্লেমে এটা আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এটা আমার পুরো মাখা মাখা হয়ে গেছে। দেখুন আলু টালুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি, দেখুন বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম। আর ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও প্রত্যেকটা জিনিস ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে। আপনারা এই বেগুন আলু দিয়ে শুটকি মাছের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার করে দেবেন। এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক এবং শেয়ার করে দেবেন আর ফলো করে দেবেন।